শ্রীকৃষ্ণ, রাধে রাধে। উপস্থিত আমার সকল হরিভক্ত কৃষ্ণভক্ত বাবা মায়েদের চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। তো আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের শেষ অংশ অর্থাৎ 29 নং শ্লোক থেকে 34 নং শ্লোক পর্যন্ত পাঠ করে শোনাবো। তো এই অংশে আমরা জানতে পারবো যে শুদ্ধ ভক্ত কাকে বলে এবং ভগবান কোথায় থাকেন এবং ভগবানকে কি করে আমরা লাভ করতে পারবো। তো তার আগে একটা কথা না বলে আমি পারছি না যে গত 2 দিন আগে একজন ভক্ত, ইস্কনের ভক্ত বা বাবাজি আমাকে একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করেন। উনি ওই মেসেজে লেখা আছে যে অবৈষ্ণবের মুখ থেকে হরিকথা শ্রবণ করা সর্পের মুখের বিষ মিশানো দুগ্ধ পানের সমান হয়। হ্যাঁ, সত্যি তো তাই। কিন্তু আমিও একটা শুনেছি, কিন্তু সত্যি আমি এখনও বৈষ্ণব হতে পারিনি। কারণ আমি এবং আমার স্বামী প্রায় এই 25-30 বছর হলো আমরা কৃষ্ণমন্ত্রে দীক্ষিত হয়েছি। কিন্তু আমার গুরুদেব মাত্র আমার দীক্ষা নেওয়ার পরে মাত্র 5 বছর এই ধরাধামে ছিলেন। তারপর এই 25 বছর হলো আমার গুরুদেব শ্রী শ্রী বংশীদাস গোস্বামী দেহ রেখেছেন, স্বর্গে বাস করছেন তিনি। তাই আমার ছোট ছেলে যখন মাত্র 4 মাস বয়স, তখন আমি এই কৃষ্ণমন্ত্রে দীক্ষিত হই। তো তখন আমার গুরুদেবের আর কি নিকটের থেকে আমার হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করার আমার সৌভাগ্য হয়নি। তাই আমার বাচ্চা ছোট ছিল, তাই আমি ততটা সময়ও দিতে পারিনি হরিকথা কৃষ্ণকথা শুনতে। আমি খুব ভালোবাসতাম সব দিন, কিন্তু আমি সময় পাইনি। তো কি বলবো, আর এই যে বাবাজির কথা বলছি, এই বাবাজি কিন্তু এই গত 6 বছর হলো এই কৃষ্ণমন্ত্রে দীক্ষিত হয়েছেন। সে এই যে লকডাউনের সময় তখন ইনি 6 বছরে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত হয়ে তিনি আজ এই সংসার ত্যাগ করে স্বামী স্ত্রী ওই মায়াপুর ইস্কনের বাসিন্দা হয়েছেন, পরম ভক্ত হয়েছেন। তিনি তাকে আমার শতকোটি প্রণাম। তো আমার বাবা বলতেন যে মারে, যদি কেউ তোর ভুল ধরিয়ে দেয় তাহলে তুই দুঃখ পাস না, যে ভুল ধরিয়ে দেয় সে তোর পরম বান্ধব। তাই আমি তাকে শত শত প্রণাম জানাই যে আমি সত্যি গীতা পাঠ করতে পারি না, তবুও কেন যেন ভগবান শ্রীকৃষ্ণ আমার এই কী বলবো, আমার এই গীতা পাঠ করতে আমার ভালো লাগে, কৃষ্ণ কথা জানার ইচ্ছা লাগে। তাই আমি চেষ্টা করি, যতটুকু পারি আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। তো ভগবান শ্রীকৃষ্ণ তো বলেছেন যে আমাকে পেতে হলে তোদের সন্ন্যাস ধর্ম গ্রহণ করা লাগবে না, সংসারের থেকেই যদি ভগবানকে মনে প্রাণে দেখা যায় তাহলে ভগবান ঠিকই কৃপা করেন। তাই আপনাদের কাছে আমার কৃপা, আমি তো বৈষ্ণব হতে পারলাম না, তো কী বলবো, তো আমি যেন ভগবানের শ্রীকৃষ্ণের কৃপা পাই বা একজন কৃষ্ণ ভক্ত হতে পারি, এই আশীর্বাদ আমাকে করবেন। তো শুরু করি যে ভুল ত্রুটি মার্জনা করবেন। 29 নং শ্লোকে, নবম অধ্যায়ের 29 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অর্জুনকে বলেছেন, আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কারো প্রতি বিদ্বেষভাবাপন্ন নয়, বা কেউ আমার প্রিয় নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতেই অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। হরে কৃষ্ণ। কী বলছেন, ভগবান শ্রীকৃষ্ণতেই সব কিছুর সৃষ্টিকর্তা, সব জীবের সৃষ্টিকর্তা তিনি করেছেন। তো তাই ভগবান আমাদের বেঁচে থাকার জন্য না চাইতেই সব কিছু দিয়েছেন, তাই সব কিছুই দিয়েছেন। তাই
যে ভক্তি ভরে কেউ মনে প্রাণে ডাকলে ভগবান সাড়া না দিয়ে থাকতে পারেন না। তাই ভগবান সবাইকে সমানভাবে দেখেন, যে আমাদের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সব কিছুই ভগবান দিয়ে থাকেন। হ্যাঁ, ভগবান হচ্ছে একটা কল্পবৃক্ষ, যা এই কল্পবৃক্ষের কাছে যাহাই প্রার্থনা করা হয় তাও ভগবান আমাদের দান করে থাকেন। তো এখানে একটা কথা হচ্ছে যে ভক্ত ভগবান তো সবাইকে সমান চোখে দেখেন, তাই তো? আচ্ছা, তাহলে ভক্তদের প্রতি একটু বেশি অনুরক্ত কেন, বা ভক্তদের প্রতি একটু বেশি লক্ষ্য করে কেন? তার কারণ হচ্ছে, একটা মায়ের যদি 5টা সন্তান থাকে, তাহলে যে শিশুটা ছোট, সে যখন কান্না করে, শিশু না কানলে তো মায় তো দুধ দেয় না। তা যে শিশুটা কান্না করে সেই শিশুর কাছে কিন্তু মা আগে যায়। তাই কোনো ভক্ত যদি ভক্তি ভরে মনপ্রাণ দিয়ে ভগবানের শরণাপন্ন হয়, ভজনা করেন, তাহলে ভগবান তার কাছে আগে যান। কেননা ভগবান আর শুদ্ধ ভক্ত কাকে বলে, যে ভগবানের চিন্তা ছাড়া আর কিছু করেন না, ভগবানের সন্তুষ্ট বিধানের জন্যই তিনি সব কর্ম করে থাকেন, দেহ মন প্রাণ দিয়ে সব কর্ম ভগবানের চরণে অর্পণ করেন। এইরকম ভক্তই কিন্তু শুদ্ধ ভক্ত। সে কৃষ্ণ বিনা আর কিছুই জানে না। জানে তো সে ভগবান শ্রীকৃষ্ণ সর্বকারণের কারণ, তাই সেই পরম গতি। তাই বলছে যে, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। হ্যাঁ, করবে তো। ভক্ত ভগবানের চিন্তা ছাড়া কখনো থাকতে পারে না। তাই ভগবানের মধ্যেই ভক্ত বাস করেন, আবার ভগবানও ভক্তের মধ্যে বাস করেন। তাই এখানে আমরা প্রশ্ন পেয়ে গেলাম যে ভক্ত কোথায় থাকেন আর প্রকৃত ভক্ত কাকে বলা হয়। তা ভক্ত তো শুদ্ধ ভক্তের হৃদয়ে বাস করেন, অবস্থান করেন। হরে কৃষ্ণ, হরে বল। তারপরে কি বলছেন, যে 30 নং শ্লোকে বলেছেন, অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাহলে তাকে সাধু বলেই মনে করা উচিত। হ্যাঁ, কারণ তার দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি যথার্থ মার্গে অবস্থিত হয়েছেন। কি বলেছেন, যে অতি দুরাচারী ব্যক্তি, যদি কোনো সাধারণ ব্যক্তি বা একজন কৃষ্ণ ভক্ত যদি দুর্ভাগ্যক্রমে কোনো খারাপ কাজ করে বসে, মানে তার করার ইচ্ছে নাই, অথচ মানে কারণবশত যদি কোনো খারাপ কাজ করে বসে, তাহলে সে অধপতিত হয়। কিন্তু সে যদি নিজের ভুল বুঝে আবার ভগবানের শরণাপন্ন হয়, ভক্তি সহকারে আবার যদি ভগবানের ভজনা বা শ্রীকৃষ্ণের ভজনা করেন, তাহলে ভগবান এই সে যদি নাম করে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, তাহলে এই নামের মাধ্যমে দিয়ে ভগবান তার সেই পাপ মোচন করে তাকে শুদ্ধ করে তোলে। আর শুদ্ধ করে তোলে, তাই সে পাপমুক্ত হয়, কারণ তার দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি যথার্থ মার্গে অবস্থিত। তিনি বুঝতে পেরেছিলেন যে ভগবান সর্বকারণের কারণ, সেই পরম গতি, ঈশ্বর পরম গতি বা শ্রীকৃষ্ণ পরম গতি। তাই তারই ভজনা যদি কোনো তাই অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাহলে তাকে সাধু বলেই মনে করা উচিত। তাকে সাধু বলে মনে করা উচিত, কিন্তু তাকে ব্যঙ্গ করা উচিত নয়, যে ও আগে চোর ডাকাতি করতো বা খারাপ কর্ম করতো, ওকে এবার সাধু বলছে, তা না। সে তো একেবারেই বুঝতে পেরেছে যে না, আমার এই কাজ করা উচিত নয়। ভগবানই সর্বকারণের কারণ, শ্রীকৃষ্ণ সর্বকারণের কারণ, তাই তার ভজনা করাই উচিত। তাই সে কিন্তু আরেকটা কথা আছে, যদি সেই ভক্ত যদি করে যে তুমি বাইরে মালা জপলে আর হরির নাম করলে, কিন্তু মনে মনে যদি তোমার শয়তানি বুদ্ধি থাকে যে রাত্রিবেলা কোনো স্ত্রীর কাছে গিয়ে বা অবৈধ স্ত্রীর সঙ্গ যদি করেন, তাহলে কিন্তু তাকে সাধু বলা যায় না। তুমি এক দিক দিয়ে হরিনাম করবা আর এক দিক দিয়ে তুমি অপকর্ম করবা, তাহলে তাকে সাধু বলা যায় না। হরে কৃষ্ণ, হরি বল। তারপরে কি বলেছেন, যে 31 নং শ্লোকে বলেছেন, তিনি শীঘ্রই ধর্ম আত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কুন্তিও, তুমি
দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। হ্যাঁ, তাই তো, মানে এই যে যে ভক্ত যে সে তো শুদ্ধ হয়ে গেছে, এই হরির নাম মহামন্ত্র, হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, হ্যাঁ, মানুষ কি হয়, পাপমুক্ত হয়ে শুদ্ধ হয়। এই যে যে শুদ্ধ ভক্ত, এই ভক্ত শীঘ্রই ধর্ম আত্মায় পরিণত হয়, মানে সে আত্মা সম্পর্কে জানতে পারে, ভগবান সম্পর্কে জানতে পারে এবং নিত্য শান্তি লাভ করতে পারে। আর তাই বলছে, হে কুন্তিও, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। আসলে তো তাই, ভগবান ভক্তের কখনো বিনষ্ট হতে দেয় না। ভগবান সবসময় ভক্তের মঙ্গল সাধনাই করে থাকেন। হরে কৃষ্ণ, হরি বল। তারপরে কি বলেছেন, 32 নং শ্লোকে বলেছেন, হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তাহারা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নিচুকুল জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে। কি বলছে যে, হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে, সে মানে ভগবান শ্রীকৃষ্ণকে যারা আশ্রয় করে, সে যতই হোক, মানে শূদ্র হোক, ব্রাহ্মণ, মুচি মেথর, যাই হোক না কেন, হ্যাঁ, যদি আমাকে সে নিচুকুল জাত হোক, যদি আমাকে সে আশ্রয় করে, তাহলে সে অবিলম্বে পরাগতি লাভ করে, মানে আমাকেই লাভ করতে পারে। যে এই শ্লোকে ভগবান স্পষ্টভাবে বলেছেন যে ভক্তিযোগে সকলেরই সমান অধিকার আছে, সে যে জাতি হোক না কেন। হ্যাঁ, এই যে প্রকৃতির গুণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে 4 শ্রেণীতে ভাগ করেছিলেন, কি যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র আর বৈশ্য, আর হচ্ছে চণ্ডালও আছে। চণ্ডাল হচ্ছে সব থেকে নিচু জাতি। ব্রাহ্মণরা কিন্তু চণ্ডালদের অস্পর্শ করে মনে করত, কিন্তু এই ভক্তিযোগে কোনো ভেদাভেদ নেই, সবাই এই ভক্তিযোগে অংশগ্রহণ করতে পারবে, আর ভগবানের নাম স্মরণ করলে সবাই পাপ মুক্তি হতে পারবে। এতে এই ভক্তিযোগে কোনো জাতিভেদের কোনো বালাই নেই। হরে কৃষ্ণ, হরি বল। হ্যাঁ, তারপরে 33 নং শ্লোকে বলেছেন, পুণ্যবান ব্রাহ্মণ, ভক্ত ও রাজর্ষিদের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করিলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন। অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোকে আমাকেই ভজনা করো। অর্জুনকে বলেছেন এই কথা, যে পুণ্যবান ব্রাহ্মণ, ভক্ত, রাজর্ষিদের আর কি কথা, মানে সবাই, মানে পুণ্যবানই হোক, ব্রাহ্মণই হোক, ভক্ত হোক, সবাই যদি আমাকে আশ্রয় করে, তাহলে নিশ্চয়ই আমাকেই আমার পরাগতি লাভ করবে, মানে আমাকেই লাভ করতে পারবে। অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোকে আমাকে ভজনা করেন। বলছে, হে অর্জুন, তুমি এই মর্তলোক মানে আমার এই জগতের কথা বলেছে। এই জগৎকে কিন্তু দুঃখময় জগৎ বলেছেন, কেননা দেখেন, সত্যি তো তাই, আমরা কেউ কি সুখী আছি? যে কোনো দিক দিয়েই হোক আমরা অসুখী, দুঃখ অনুভব করি, সব দিক দিয়ে কিন্তু আমরা শান্তি পাই না। কারো আর কি স্বামী মারা গেছে, কারো ছেলে মারা গেছে, অথবা কেউ রোগে ভোগে ভুগছে, কারোর অর্থের অভাব, এইভাবে আমরা বিভিন্ন বিষয়ে আমরা দুঃখ অনুভব করে থাকি। তাই এটাকে দুঃখময় বা মর্তলোক বলা হয়েছে। আর এই দুঃখময় জগৎ ছাড়া আর একটি জগৎ আছে, চিন্ময় জগৎ, নিত্য শাশ্বত চিন্ময় জগৎ। এই চিন্ময় জগৎ হচ্ছে ভগবানের নিত্য শাশ্বত জগৎ। সেই জগতের আসার কথা ভগবান বলেছেন, যে তুমি এই মর্তলোকে বসে তুমি আমার ভজনা করো, আর আমার ধামে আসার জন্য মানে ভজনা করো, সেই কথা বলেছেন। তাই বলছে যে, হে অর্জুনকে এখানে একটুখানি আমি লেখা বলছি, এই প্রভুপাদের লেখা। বলছে, অর্জুন রাজকুলে জন্মগ্রহণ করেছিলেন, তবুও ভগবান বলেছিলেন, আমাকে ভক্তি করো এবং শীঘ্রই ভগবত ধামে ফিরে এসো। হ্যাঁ, দুঃখময় অনিত্য জগৎ পড়ে থাকা উচিত নয়। সকলেরই উচিত ভগবানের ভক্তি যোগে গ্রহণ করে ভগবানের কৃপা লাভ করা বা ভগবানের ধাম লাভ করা, একথা বলেছিলেন। আর তারপরে কি বলেছেন, যে 34 নং শ্লোকে বলেছেন,
হ্যাঁ, 34 নং শ্লোকে বলেছেন, এটা সব অর্জুনকে লক্ষ্য করে মানে সবাইকেই বলেছেন যে শ্রীকৃষ্ণ 34 নং শ্লোকে বলেছেন, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে প্রণাম করো। এইভাবে আমাতে উৎসর্গিত হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহ তুমি আমাকেই লাভ করবে। তাহলে আমরা কি করে ভগবানকে লাভ করতে পারবো? বলছে, তুমি তোমার মনকে তুমি আমার আমার চিন্তা করো, তুমি আমার ভক্ত হও, আমার পূজা করো, আমার প্রণাম করো। আর এইভাবে তুমি তোমার মনকে, মন ও প্রাণ, দেহ মন ও প্রাণ সব আমাকেই অর্পণ করো, তাহলে তুমি আমাকেই লাভ করতে পারবে। হরে কৃষ্ণ, হরি বল। এখানে রাখছি, বুদ্ধটি মার্জনা করবেন।